আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে আপনার যদি একটি বাইক থাকে, এই বাইকটিকে কিভাবে আপনি ভালো রাখবেন। আমার এর আগে একটি বাইক ছিল হিরো ইগনিটর টেকনো 125cc, আপনারা সবাই জানেন। সেই বাইকটা কিন্তু ইঞ্জিন সিজ হয়ে গেছে এবং বাইকটা আমি সেল দিয়ে দিয়েছি। আজকে এই বিষয়ে কথা বলবো যে আপনার বাইককে কীভাবে কী করলে ইঞ্জিন সিজ হয়ে যাবে এবং কী করলে আপনার বাইকের ওয়ারেন্টি কিন্তু বাতিল হয়ে যাবে। তাহলে সবাই রেডি হন। প্রিয় দর্শক, দেখুন, একটি বাইক যখন আপনি নতুন ক্রয় কিনবেন শোরুম থেকে, তখন কিন্তু আপনার এই বাইকে একটি সার্ভিস ওয়ারেন্টি এবং ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে। ইঞ্জিন ওয়ারেন্টি বিভিন্ন রকমের হয়ে থাকে, কারোর 2 বছর, কারোর 5 বছর। তো যাই হোক, আমার হিরো ইগনিটর টেকনো 125cc ওই বাইকটির ইঞ্জিন ওয়ারেন্টি ছিল 5 ইয়ার্স। তো যখন আমার যে ফ্রি সার্ভিসগুলো থাকে 4টা সার্ভিস, ওই 4টা সার্ভিস শেষ হয়ে যাওয়ার পরে আমি আমার কাজের কারণে, যে কোনো কারণে কিন্তু আমি আর পেইড সার্ভিসগুলো ঠিক মতো নিতে পারি নাই। আমি বাইরে আমার যে লোকাল যে মেকানিক থাকে তাদের মতো একজন মেকানিক আমারও ছিল। তো সেই মেকানিককে দেখাতাম এবং খুব বিশ্বস্ত লোক। তো সেই মেকানিকের কাছ থেকে কিন্তু আমি বাইকটা সার্ভিস করতাম। তো একটা পর্যায়ে এমন হলো যে আমার বাইকটা প্রায় চলতে চলতে 37,000 কিলোমিটার চলেছে। তারপরে বাইকের সাধারণত ইঞ্জিনের ভিতর যে ক্লাচ প্লেট থাকে সেগুলো নষ্ট হয়ে যায় একটা সময়। তো আমার সেটাই হয়েছে, ক্লাচ প্লেটটা চেঞ্জ করার জন্য আমি গিয়েছিলাম। তারা আমার বাইকটাকে একটা সার্ভিস করে, শোরুমে না কিন্তু, সার্ভিস সেন্টারে না, এটা হচ্ছে লোকাল যে মেকানিক থাকে সেখানে। তো উনি হচ্ছে সার্ভিসটা করে আমার বাইকটা নতুন ক্লাচ প্লেট লাগায় দেয় এবং ইঞ্জিন অয়েল সে দিয়ে দেয় এবং খুব সুন্দরভাবে রিপেয়ার করে দেয়। কিন্তু আনলাকিলি একটা জিনিস মিসিং হয়ে যায়। ক্যামেরাটা একটু সামনে আনবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু ক্লাচ ওয়্যারের কেবল। আমি যদি একটু উপরে ক্লাচটা দেখাই, আমরা এই যে বাম হাতে যে আমাদের ক্লাচটা থাকে, এটা যখন আমরা চাপি, এটা আমাদের ক্লাচ, একটু লক্ষ্য করেন, এই ক্লাচটা যখন আমরা চাপি, চলে আসেন এদিকে, এই ক্লাচটা চাপলে এই যে ইঞ্জিন, আমাদের যে ইঞ্জিন বাইকের, এই বাইকের ইঞ্জিনে কিন্তু এই ওয়্যারটা কানেক্টেড থাকে। দেখেন, আমি যখন ক্লাচ চাপতেছি তখন কিন্তু ইঞ্জিনটা এরকম যাচ্ছে। তো এইটার নিচেই একটা রাবার সিল থাকে। তো এই ইঞ্জিনের সাথে যে রাবার সিলটা থাকে, ওই রাবার সিলটার যে কোনো কারণে হোক এটা মিসিং হয়েছে, বা এটা ছিল না লাগাইতে, তাদের মনে নাই, বা কেটে গেছে বা নষ্ট হয়েছে, এনিহাউ কিছু একটা হয়েছে। তো এই রাবার সিলটা মিসিং হয়ে যাওয়ার কারণে যে প্রবলেমটা হয়, যখন এই রাবার সিলটা মিসিং হয়েছে তখন কিন্তু আমি বুঝতে পারি নাই, তারাও বুঝতে পারে নাই। তো এটা আমি বুঝেছি কখন, একদম শেষ পর্যায়ে। আপনি যখন এরকম থাকবে বা রাবার সিলটা থাকবে না, আপনি যখন চালাবেন বাইকটা 150-200 কিলোমিটার রান করার আগ পর্যন্ত কিন্তু বুঝবেন না। কারণ এখানে যদি ইঞ্জিন যে মোবিলটা, অয়েলটা যদি লিক না হয়, এখান দিয়ে বের না হয়, তাহলে আপনি কীভাবে বুঝবেন যে এর ভিতরে সিলটা কেটে গেছে। তো আমি তখন বাইকটা সার্ভিস করে একটা লং ট্যুর দেই, ঢাকা থেকে সিরাজগঞ্জ যাই আমার দেশের বাড়িতে, এবং সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসি। তো ইন দ্য মিন টাইম আমার ইঞ্জিনের ভিতর থেকে যে মোবিলগুলো হাই স্পিডে থাকার কারণে, 80-90-তে টানার কারণে, সেগুলো বের হয়ে কিন্তু বাতাসের ধাক্কায় বাইরে পড়ে গেছে বা চলে গেছে। আমি বুঝতে পারি নাই যে আমার বাইকটার থেকে ইঞ্জিন অয়েল লিক করতেছে। তো লাকিলি ইঞ্জিন অয়েল সব কিছু পড়ে যাওয়ার পরে ঢাকায় যখন আমি ব্যাক করি, ঢাকায় আসার পরে আমার বাইকটা কচুক্ষেত ছিল, ক্যান্টনমেন্ট কচুক্ষেতের ওইখানে, এই বাইকটা না, আমার হিরো ইগনিটর টেকনো, ওইটা ইঞ্জিনটা সিজ করে, মানে ইঞ্জিনের ভিতর থেকে পুরোপুরি সমস্ত মোবিল পড়ে যায়, ইঞ্জিনটা সিজ হয়, স্টাক হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। তো আমি তখন বাইকটাকে অনেক কষ্ট করে বেশ কিছু টাকা দিয়ে ঠিক করি। আপনারা জেনে থাকবেন, ইঞ্জিন সিজ হলে কিন্তু প্রায় সার্ভিস সেন্টারে অনেকগুলো টাকা লাগে, 10 থেকে 30,000 টাকা মতো খরচ হয়। তো আমি একবার খরচ করে আমার ইঞ্জিনটাকে ঠিক করলাম। তারপরে আবার 2 সপ্তাহ পরেই কিন্তু আবার ইঞ্জিনটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তো আবার ইঞ্জিনটা রিপেয়ার করতে যাব, তখন মেকানিক বলল, দেখেন ভাই, আপনার যেই মোটরসাইকেলের ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে বা ইঞ্জিনটা স্টাক করছে, সিজ করছে, এটা কিন্তু আপনি আবার ঠিক করেন, আমরা কিন্তু কোনো গ্যারান্টি আপনাকে দেব না যে 3 মাস বা 4 মাস 5 মাসের ভিতরে নষ্ট হয়ে যাবে। আর আপনার যে ওয়ারেন্টি, সেই ওয়ারেন্টি পিরিয়ডটা নষ্ট হয়ে গেছে, আপনি আর ওয়ারেন্টি পাবেন না। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস, আপনি কিন্তু মনে রাখবেন। কারণ ওয়ারেন্টি, একটি বাইকের 5 বছর ওয়ারেন্টি মানে অনেক কিছু। তো আমি বললাম, তো আমার 5 বছর ওয়ারেন্টি আছে। তারা বললো যে আপনি দেখেন, আপনি নিয়মিত সার্ভিসটা নেননি, আপনি যে ফ্রি সার্ভিসগুলো নিয়েছেন, সেই ফ্রি সার্ভিসগুলো পরে যে পেইড সার্ভিসগুলো হয়, টাকা দিয়ে করতে হয়, সেই পেইড সার্ভিসগুলো আপনি করেন নাই। এই কারণে আপনার বাইকের ওয়ারেন্টিটা বাতিল হয়ে গেছে।
তো আসলে দেখেন, আপনারা যখন একটি নতুন বাইক নেবেন, সার্ভিস সেন্টারে আপনারা নিয়মিত কাজ করার চেষ্টা করবেন। তো সার্ভিস সেন্টারে কাজ করলে যেটা হয়, আপনাদের বাইকের সার্ভিসিংটা ভালো হয় এবং আপনাদের যে মূলত ইঞ্জিন ওয়ারেন্টি যেটা, সেটা কিন্তু বজায় থাকে। আমি কিন্তু আমার বাইকের ইঞ্জিন ওয়ারেন্টি হারিয়ে ফেলছি। তো এই কারণে আমি সব দিকে চিন্তা ভাবনা করে দেখলাম, আসলে ওই বাইকটাতে আবার আমি 30-40 হাজার টাকা দিয়ে একদম নতুন করে রিফাইন করে ঠিক করে নেওয়ার চাইতে আমি নতুন একটা বাইক নিই, যেহেতু আমি দীর্ঘদিন রাইড করবো এবং আমার ভালো মাইলেজ দরকার, ভালো আমার একটা কমফোর্ট দরকার, আমি সব দিকে বিবেচনা করে এই বাইকটা কিনলাম। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে নিন না। তো এই বাইকটা কেনার পিছনের রিজনটা কি, কেন আমি এই বাইকটাই নিলাম, কারণ বর্তমানে এই বাইকের যে প্রাইস অনেক অনেক হাই এবং এই প্রাইস রেঞ্জে এর থেকেও ভালো বাইক পাওয়া যায়। এখন এই বাইকটা কেন নিলাম, এটার একটি কারণ রয়েছে, এটার কারণটা আমরা নেক্সট ভিডিওতে বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।